আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবিয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। হ্যাঁ, এটা হলো ওমর অন ফায়ারের কাপল ব্লগারদের রোস্টের ফানি ভিডিওর রিয়াকশনের সেকেন্ড পার্ট। মানে প্রথম পার্টে যে জায়গা থেকে শেষ করছিলাম, আজকে সেই জায়গা থেকে শুরু করব এবং পুরো ভিডিওটা শেষ করব। এন্ড ভিডিও শেষে এই ভিডিওটা আমার কাছে কেমন লাগছে এবং এই ভিডিওটাতে আমার অপিনিয়ন কি সেটা আপনাদেরকে জানাবো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শেষ করা যাক। আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না, মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন, আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল। বুঝি না মানুষ করে সহ্য করে কেমন। পরবর্তী প্রশ্ন, মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি ভিডিওটাই তো পার্সোনাল লাইফ। এই বিষয়টা কেমনে কি? এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না, কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলা দেখেন, গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত, আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগাররা আপলোড দিতে পারি না, কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট করে দেয়। যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু, অডিওটা শুই নেই, আপনারা ভিডিওর মজা নিয়ে নিবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত, তারপরেও কেন খাট সাজাইনি, খাট সাজাই লাভ কি, নষ্ট হইতে করে লামু। গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হইলো বাসর রাত, আর আজকে আপনাদের ভাবি 1 মাসের প্রেগনেন্ট। আপনারা ভাবতেছেন যে এটা কেমনে হইলো, আমিও জানি না এটা কেমনে হইলো। আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট। এখন কি করার, আমি যেহেতু বেহায়া হইছে, আমার বউ তো আমার মতো বেহায়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয়, তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা। গাইস, এখন আপনাদের ভাবি হলো 3 মাসের অন্তঃসত্ত্বা। আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়, তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর। কাপল ব্লগারদের একটা পার্সোনাল লাইফও আসছে না ভিডিওতে, বুঝছেন? এগুলা কোনো পার্সোনাল লাইফই না। পুষ্টি পাইবো, আর পুষ্টি পাইলেই ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোন বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লগ করে না। আর ওরে তো আমি বড় হওয়ার পর বউ সেই বানাবো, তাই এগুলা আমি খেয়ালাই। আর এখন আপনাদের ভাবির চলতে হইলো 8 মাস, আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার। এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পা পিছলা পইরাও যাইতে পারে, আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব। তাই আপনাদের করণীয় কি, এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন। আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই, পইরা যাওয়ার চিন্তাও নাই। কিন্তু খাইবো আর ঘুমাইবো কই, এটা তো ভাইবা দেখি নাই। আরে কাপড় ব্লগার আমি, এখানে সব দিকে একটু কমই থাকবো, এইটাতে মজা নেওয়ার কিছু নাই। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে। আপনাদের ভাবি কি যে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বাচ্চাটা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাইও দেখি আমি, কারণ ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে। কি কমেন্টে গালি দিবেন দেন, সমস্যা নাই, কারণ আমাকে তো কোনো লজ্জা শরমই নাই। আমরা বউ বেচা খাই। আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় বলতে কিছু নাই। পরবর্তী প্রশ্ন, এই যে কাপড় ব্লগাররা জঘন্য কন্টেন্ট বানায়, এরপরেও কি তাদের কোনো ভক্তবৃন্দ আছে? অবশ্যই আছে। আমাকে কাপড় ব্লগার কই তো সব অন্ধভক্ত। অন্ধ না হইলে তো আর কাপড় ব্লগার অন্ধ না হলে কাপড় ব্লগার কথা কইতে না কইতেই আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাগে। কলটা রিসিভ করে স্পিকারে দেন ভাই, লাইভে আমরাও তারে কয়েকটা প্রশ্ন করি। ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন? আমি তো টয়লেট থেকে বলতাছি। এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই? ভাই কথা কইেন না, কাপল ব্লগার কো কন্টেন্ট করতেছে। ওইরে গেছে। আচ্ছা ভাই, আপনি কি প্রতিদিনই কাপড় ব্লগ দেখেন? প্রতিদিনই দেখি, তার সকাল রাত্রে 2 বেলা। খালি সকাল আর রাত্রে কে? কারণ সকাল আর রাত্রে আমি টয়লেটে যাই, আর টয়লেটে যাই আমি কাপল ব্লগ দেখি। কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না। এই যে এখন আমি টয়লেটে কাপল ব্লগ দেখতেছি, আমার আচ্ছা ভাই, আপনি কি কাপড় ব্লগ দেখে শুধু কি আগাই ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন? এইটা ভাই ভালো প্রশ্ন করছেন। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আগাটাই ক্লিয়ার করি। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লগ দেখে বাম হাতের কাজটা চালাইতাম। যে ভিডিও বানায় তারা দেখলেই খারাপ যায়, মানে গায়ের পশম। দেন একটু ভাবির কাছে দেন। এই নাও
হ্যালো ভাবি বিগ ফ্যান। কিন্তু ভাবি এটা কি ভিডিও বানাইতেছেন দেখে তো আগের মতো ফিল পাই না। আরে আমরা তো চাই সব দেখাই রাইতে, কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয়। আরে চিন্তার কোনো কারণ নাই, সামনে আমরা কাপল ব্লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটে খুলবো, আর ঢুকতে ভিপিএনও লাগবে না। অপেক্ষা রইলাম, তাইলে এখন রাখি, কারণ কাপল ব্লগ দেখে আমার বাকি আগাটা ক্লিয়ার করা লাগবে। আপনি পরবর্তী প্রশ্নে যান। আচ্ছা, আপনারা যে কাপল ব্লগের নামে নষ্টামি করেন, আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় মানে আমাকে support কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা। আমার ক্যামেরা অন করছেন, ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার এটা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি আইবো, যত ভিউ তত টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা, এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইবো, আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানে টাকা। আর জামাই বাবাজি, আমার এই মেয়ারে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা, খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। কাউরে বাদ রাখলো না। আর ওরা রোস্ট করতে, স্ক্রিপ্টে মানে দেখে ওর আমাদের কোনো কাপল কিছু রোস্ট ব্লগগুলা করতে এত ইমোশনাল হয়। আমিও তো একবার কাপল ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল, পানি ভিডিওর মাঝখানে একেবারে সব কিন্তু চোখ দিয়ে সব না। রোস্ট করে ফেলছে। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকিরে যায় জিগাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল, তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সেই সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? প্রচুর প্রচুর দেয়। আজকে আমি আর আপনাদের এবার ভাবি দেখবো আসছি কিভাবে একটা সম্মান দেয়। লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই, বই মানে শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপল ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু, কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ ছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়েছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত, একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে আসেন কথায় লাইব্রেরির কথায় মালিকের রোস্ট সাথে করে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপল ব্লগারের কথা আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? কুত্তা হলেও চলবে, কিন্তু কাপল ব্লগার প্রবেশ নিষেধ। একবার খালি তাহলেও আমার চলবে। লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর তোরা ভাবছো তোর কাছে আমি লাইব্রেরি বেচমু? নির্লজ্জ বেহায়া, বাইরে আনতে। আসলে সমাজে কাপড় ব্লগারদের প্রচুর সম্মান, প্রচুর সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না, খালি গুতা খায়। পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, এই বিষয়টা কতটুকু সত্য? একদমই এইটা না। একটা ঠাড়া বড় মিথ্যা কথা। হ্যাঁ, ঠাড়া যারা বড় এই মিথ্যা ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে, তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কেমন হয়? সেই সেই মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে, তুমি তার প্রমাণ। তোমার সফল। মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইছে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইছে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে জড়াই ধরে ঘুমায় আছে। তোর সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দেখছেন, স্যাড, মানে কি একটা স্যাড মিউজিক। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দিন আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ সবকিছু নিয়ে গেছে। আপনারা এর একটা বিচার করুন। লাইলা রে বেবি, তোমার লাইভ করা শেষ হইছে?
আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি, কিন্তু মানুষ তো গালি দিতেছে। গালি দেখ ভিউ তো হইতাছে, ভিউ থেকে টাকাও তো হইতাছে। এই ট্রেন্ড থেকে যখন আবার আমরা নাইমা যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনায় এসে করবো টেকাই টেকা। আর আরেকটা বিষয় খেলে আপনারই কই, আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই, লাইফ চলতাছে। কিছু কই নাই আমরা। এই পরবর্তী প্রশ্ন, এইটাই শেষ প্রশ্ন। আর এই প্রশ্নটা শুধু আমার না, পুরো বাংলাদেশে। এই যে কাপড় ব্লক করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই সুখী। আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই। দর্শক, এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, তাদের কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ। আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য, যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে। দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। ভাই, সময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ বেচা খাই। ক্যামেরা ঠিক মতো গুছাইছ তো? হ কাকা, ন্যারের ইন্টারভিউ নিলাম, কাপল ব্লগার গো ফালতু পেশাল হই না, কান ভাইটা রক্ত বের হইতাছে। এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব। কাকা একটা সুসংবাদ আছে, আপনার প্রমোশন হইছে। যাই, এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো। আর কাকা, আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি, তাই তারা নেক্সট ইন্টারভিউর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো। ন্যারের রিপোর্টারে চাকরি করুম না। কেন কাকা? ওইটা তোর কাকিরে যায় জিজ্ঞেস। তো এই ছিল ওমরের কাপল ব্লগারদের নিয়ে বানানো ফানি ভিডিও। যদিও এটাকে ফানি ভিডিও বললে ভুল হবে, রীতিমতো এটাকে রোস্ট ভিডিও বলা চলে। মানে পুরা ভিডিওতে কাপল ব্লগারদের যেভাবে রোস্ট করছে, মানে প্রত্যেকটা কথাতে কাপল ব্লগারদের পছানো হয়েছে। বিশ্বাস করেন, এই কাপল ব্লগারদের এইভাবেই পছানো উচিত, এইভাবেই রোস্ট করা উচিত। আমরা তো পাই না, কারণ আমরা যখন তাদেরকে নিয়ে ডিরেক্টলি রোস্ট করি তখন ওই ভিডিওটারে কাইটা দেওয়া হয়, ভিডিওটাতে স্ট্রাইক দেওয়া হয়, মানে হেন তেন আরো অনেক কিছু হয়। বাট ওমর যেভাবে রোস্ট করছে, মানে তার ফানি ভিডিওর মাধ্যমে, তাকে কেউ কিছু বলার নাই, কারণ সেই ইনডাইরেক্টলি এমন ভাবে পচাইছে কাপল ব্লগারদের, জাস্ট মানে একেবারে ধুয়ে দিছে। যার জন্য ওমর এর আগে যতগুলা ভিডিও বানাক, আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হয়েছে। অন্তত কাপল ব্লগারদের যেভাবে ধুইছে, মানে এর জন্য হলেও এই ভিডিওটা বেস্ট হয়েছে। মানে এইসব কাপল ব্লগারদের আসলেই কোনো লজ্জা শরম কিছু নাই, জাস্ট টাকা আর ভিউ এর জন্য এরা সবকিছু করতে পারে। তাই আমার কাছে মনে হইলো যে এরকম একটা ভিডিও তাদের জন্য দরকার ছিল। এখন এরপরও যদি এদের লজ্জা না হয়, আর এমনিতে এদের তো লজ্জাই নাই, আর লজ্জা হওয়ার কিছু নাই, এরকম ভিডিও বানায় কোনো লাভ নাই। তারপরও এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলা বলানো উচিত, যাতে মানুষজন অন্তত তাদের ভিডিও দেখে তাদেরকে ইচ্ছা মতো আরো হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখার পর আমার অপিনিয়ন হচ্ছে জাস্ট ওয়াও হয়েছে। এইরকম ভিডিও আসলেই দরকার ছিল এদের জন্য। কাপল ব্লগারদের আসলেই কোনো লজ্জা শরম কিছু নাই। আর প্রত্যেকটা কাপল ব্লগারদের যেভাবে ধুইছে, মানে লাইলা মামুন থেকে শুরু করে যতগুলা কাপল ব্লগার আছে সবাইরে একেবারে ধুয়ে শেষ করে দিছে, এমনকি সময় টিভিরেও অসময় টিভি বানাই দিছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আমার কাছে জাস্ট ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোন ভিডিওতে রিয়াকশন দিব সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ততটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।